আজ গেজেট প্রকাশ ও মূল বেসিক সর্বনিম্ন 23,500 টাকা বৃদ্ধি। একই সঙ্গে বাড়ি ভাড়া 65% সহ একটি সুখবর। অর্থমন্ত্রী আমির খুসরো যা বললেন। অবশেষে আজ নামাজের পর জরুরি মিটিংয়ে কর্মচারীদের মূল বেসিক 23,500 টাকা বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসে। তারেক রহমান বৈঠকে বলেন, কর্মচারীরা অর্থনৈতিকভাবে খুব একটা শক্তিশালী নয়। 2015 সালের 8ম বেতন স্কেলে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করায় তারা অর্থনৈতিকভাবে হেলে পড়েন। তাই এখন যদি মূল বেসিক সর্বনিম্ন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মোতাবেক 20,000 টাকা নির্ধারণ করা হয়, তাহলে খুব একটা উপকৃত হবেন না। বিশেষ করে 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থান থেকেই যাবে। তাই তাদের অর্থনৈতিক অবস্থানগুলো শক্ত রাখতে হলে অবশ্যই সর্বনিম্ন 23,500 টাকা পর্যন্ত বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তকে সমর্থন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারেক রহমানের প্রেস সচিব বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা স্বাবলম্বী নয়। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ঋণ নেওয়ায় দেশের অর্থনৈতিক অবস্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে পূর্ণাঙ্গ রূপে বেতন স্কেল বাস্তবায়ন করা খুব একটা যুক্তিসম্মত সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেন পে কমিশন। অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের নামে যেভাবে ঋণ নিয়েছেন তা অত্যন্ত ব্যয়বহুল। এই ঋণগুলো দ্রুত সময়ের মধ্যে পরিশোধনের জন্য নবনির্বাচিত সরকার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন খাতে অহেতুক বরাদ্দ দেওয়ায় আর্থিক সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে। তারেক রহমান বলেন, বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করতে হলে মাত্র 40,000 কোটি টাকা কোনোভাবেই ইতিবাচক সিদ্ধান্ত নয়। অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে বাজেট যথাযথভাবে বৃদ্ধি করতে হবে। সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক 55,000 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাড়ি ভাড়া 65% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ নিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া 65% বৃদ্ধি করা অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত। সর্বশেষ যখন বেতন স্কেল বাস্তবায়ন করা হয়, তখন বাড়ি ভাড়া মূল বেসিকের 50% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু যারা কর্মচারী আছেন তাদের মূল বেসিক 8,250 টাকা থাকায় তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া 50% খুব একটা বেশি ছিল না। তাই এখন যেহেতু বেতন 23,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, তাই অবশ্যই 50% হারে বাসা ভাড়া বৃদ্ধি করা হলে আর্থিক সমস্যাগুলোর সমাধান হবে। বিশেষ করে নিম্নের কর্মচারীদের আর্থিক সমস্যাগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন তারেক রহমান। তিনি বলেন, আমরা অবশ্যই দেশ সংস্কারের দায়িত্ব খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করছি। আমরা 55,000 কোটি টাকা বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের নিকট আবেদন জানিয়েছি। তাই অর্থমন্ত্রী আমির খসরু শেষ পর্যন্ত 55,000 কোটি টাকা বাজেট বরাদ্দের লক্ষ্যে কাজ শুরু করেছেন। এছাড়াও গেজেট আজ রাত 12 ঘটিকার মধ্যে প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত আসে। তারেক রহমানের সিদ্ধান্ত ও আমির খসরুর প্রবল সদিচ্ছা সহ পে কমিশনের নতুন সংশোধনের ফলে আজ রাত 12 ঘটিকায় গেজেট প্রকাশ করা হবে। যেহেতু সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান সহ বাসা ভাড়া ও চিকিৎসা ভাতা সহ শিক্ষা ভাতার বিষয়গুলো উল্লেখ করা থাকবে। মোট কথা, পূর্ণাঙ্গ বেতনের বাস্তবায়ন করা না হলেও বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, অবসরকালীন সুযোগ সুবিধা সংযোজন করা হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে অর্থমন্ত্রী আমির খসরু একটি সুখবর জানিয়েছেন। গ্রেড সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। দীর্ঘ 11 বছর থেকে সরকারি কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার। তাই এখন যদি তাদের বৈষম্য নিরসন করা না হয়, তাহলে পরবর্তীতে আগামী 5 বছর কর্মচারীরা অত্যন্ত বৈষম্যমূলক জীবনযাপন করবেন। তাই মূল বেসিক সর্বনিম্ন 23,000 টাকা ও বিভিন্ন সুযোগ সুবিধা কার্যকরের সুপারিশ করা হয়। একই সঙ্গে যারা উচ্চ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য 1,40,000 টাকা নির্ধারণ ঘোষণা করা হয়েছে। এখানে সর্বনিম্ন 23,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা কোনোভাবেই নেতিবাচক কোনো সিদ্ধান্ত বয়ে আনতে সক্ষম নয়। আগের সিদ্ধান্ত মোতাবেক কর্মচারীদের জন্য 20,000 টাকা এবং কর্মকর্তাদের জন্য 1,60,000 টাকা যদি নির্ধারণ করা হতো, তাহলে বৈষম্য তৈরি হতো। স্বাভাবিকভাবেই বেতন বৃদ্ধি করা হলে মূল্যস্ফীতি ঘটবে।
তবে এই সংশোধনের মাধ্যমে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় পরবর্তীতে এটি জটিল কোনো সমস্যার সৃষ্টি করবে না, যেহেতু একটি বেতন স্কেল আগামী 5 বছর পর্যন্ত সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। তাই অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তনের পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সহ বিভিন্ন বিষয় সংশোধনের সুপারিশ করা হয়। আপনারা যারা ভিডিওটি শেষ করার মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।